ছাত্রদের পাশে দাঁড়িয়ে এখানে এসে উপস্থিত হয়েছে। এটা গোটা দেশের জেনজিদের প্রোটেস্ট বলা হচ্ছে, কিন্তু শুধু ইয়াং জেনারেশন এসছে এমন নয়। অন্তর্মন্ত্রে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সংহতি বলবো না, সেই আন্দোলনেরই আরেকটা রূপ পশ্চিমবঙ্গে আমরা শুরু করছি আজকে। মানুষ আজকে এখানে এসে হাজির হয়েছেন, মানে এটা এক্সপেক্ট করেছিলেন? হ্যাঁ, যেভাবে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু হয়েছে, 20 তারিখ তাদের উপর লাঠিচার্জ হয়েছে, সেটার বিরুদ্ধে আমরা দেখেছি যে আন্দোলন থেমে যায়নি কোনোভাবে। সেখানে আরো বিপুল পরিমাণে মানুষ জনগণ জড়ো হচ্ছে, ছাত্ররা জড়ো হচ্ছে, মার খাওয়ার পরেও কেউ দমে যায়নি। ফলে সেই আগুন সেখান দিল্লি থেকে ছড়িয়ে পড়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। পশ্চিমবঙ্গে সেটার একটা আঁচ লেগেছে, সেটা থেকে আজকে শুরু হলো। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা এসেছে। দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা করার জন্য আমাদের যে লড়াই, সেই লড়াই চলবে। আজকে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি। ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন লাগবে, সেটা নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। তুমি নিজে ভোটে দাঁড়িয়েছো, তুমি এসএফআই এর নেত্রী, সেটা তো একটা অন্য বিষয়, কিন্তু এটা তো সাধারণ পড়ুয়ারা এটা তো অংশ নেওয়া শুরু করেছে। কোথাও এটা গোটা দেশের আন্দোলন হয়ে উঠছে। অবশ্যই এটা গোটা দেশের জেনজিদের প্রোটেস্ট বলা হচ্ছে, কিন্তু শুধু ইয়াং জেনারেশন এসছে এমন নয়। সমাজের প্রত্যেকটা সেক্টর থেকে মানুষ এসছে, তারা কোনো না কোনোভাবে অত্যাচারিত, এই সরকারের দ্বারা নিপীড়িত। তারা প্রত্যেকটার ইস্যুর জন্য তারা সরকারের জবাবদিহিতা চাইছে। একই সাথে সাথে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে লড়াই, যে দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা করা, সেটার জন্য আমাদের আপাতত লড়াই চলছে। ফলে সেই লড়াই আমরা ছিনিয়ে আনবো। একটা জিনিস তুমি বলো যে সোনাম ওয়াংচুক অলরেডি অনশন ভেঙেছেন, গতকাল রাত্রেবেলা হয়েছে, কিন্তু তারপরেও তোমাদের যে দাবি, সেই দাবি থেকে তোমরা অনড় হয়ে রয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগে তোমরা দাবি করে রয়েছে, এছাড়া আর কি কি দাবি তোমাদের? এই মুহূর্তে দাঁড়িয়ে যেমন নিট পেপার দুর্নীতি হয়েছে, ঠিক একই রকম ভাবে নেট ইউজিসি নেট, সেটারও পেপার লিক হয়েছে। ফলে সেইগুলোর জন্য আমরা এনটিএ কে বাতিল করার যে দাবি, সেটা আমাদের দীর্ঘদিনের। এই ঘটনাগুলো চলাকালীন সেই দাবিটাও আমাদের চলছে একই সাথে। এবং আমরা বলতে চাইছি, যেভাবে দিল্লির পুলিশ ছাত্রদের উপর লাঠিচার্জ করলো, সেটার জবাবদিহিতাও তাদেরকে করতে হবে। কেন নিরস্ত্র ছাত্রদের ওপর, যারা শান্তিপূর্ণ প্রোটেস্ট করছে, তাদের উপর কেন লাঠিচার্জ করা হলো? একই রকম ভাবে আমরা এখানে দিল্লির যন্তর মন্তরে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের সংহতি বলবো না, সেই আন্দোলনেরই আরেকটা রূপ পশ্চিমবঙ্গে আমরা শুরু করছি। আজকে সারা রাত আমরা শান্তিপূর্ণ অবস্থান করব, যতক্ষণ না অবধি আমাদের লড়াই তো এতদিন ধরেই চলছে যে দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, কিন্তু যতদিন না অবধি ধর্মেন্দ্র প্রধান রিজাইন করছে, আমাদের আন্দোলন চলবে। আমরা এখানে দেখেছিলাম আরজিকর আন্দোলনের জন্য একটা গণবিস্ফোরণ, সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন, রাত জেগেছিলেন, এটা পুরুষ নারী নির্বিশেষে ছড়িয়ে পড়েছিল, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। সেটারই আরেকটা রূপ কি এটা? দেখুন, প্রত্যেকটাই আন্দোলন আলাদা, তাদের ইস্যুও আলাদা। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এটা ভবিষ্যৎ প্রজন্মের কথা, সেটার সাথে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাও জড়িয়ে রয়েছে। নিট পেপার লিক হয়ে যাওয়া মানে শুধুমাত্র এটা নয় যে পেপার শুধু লিক হয়েছে, যে 20 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করলো, তাদের পরিবারের কথা চিন্তা করবে কারা? এবং যারা এত বছর ধরে পড়াশোনা করলো, তাদের কথা চিন্তা করবে কারা? এডুকেশন সিস্টেমকে যেমন দুর্নীতিমুক্ত করতে হবে, তেমনি স্বাস্থ্য ব্যবস্থায় ভুয়ো ডাক্তারের সংখ্যা না বেড়ে যায়, তারাই আগামী দিনে আমাদের চিকিৎসা করবে, সেটার কথাও মাথায় রাখতে হবে। ফলে এই আন্দোলনের ইস্যুগুলো আলাদা, আমরা সেই ইস্যুগুলোতে স্ট্রিট করবো এবং বিভিন্ন ফর্মে আমরা আন্দোলন করে চালিয়ে যাবো। তোমার মনে হচ্ছে যে ছাত্র যুবদের যে এই যে বিস্ফোরণ কার্যত, এটা কি কেন্দ্রীয় সরকারের কাছে একটা বড় সড়ো মানে কার্যত একটা বার্তা? অবশ্যই কেন্দ্রীয় সরকারের কাছে বড় সড়ো বার্তা। এতদিন উনি আমাদের কথা শুনতেন না। কালকে রাত 12টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাধ্য হয়েছেন 2 মাস পর নিট পেপার যে দুর্নীতি এত একটা গুরুত্বপূর্ণ কথা, সেই জিনিসটা মানতে, এবং ওনাকে টেলিপ্রম্পটার দেখেই হোক একটা বিবৃতি দিতে হয়েছে। ফলে ওনার কান অবধি কথা পৌঁছেছে, সেইটা আমরা মনে করি যে একটা বড় বার্তা। যারা মনে করতো যে আন্দোলন করে কিছু হয় না, তাদের কাছেও একটা বড় বার্তা। ফলে আমাদের আন্দোলন এখন ওনারা কি বললেন সেটার উপরে নিয়ন্ত্রণে থাকবে না। আমাদের আন্দোলন এখন সাধারণ ছাত্রছাত্রীদের হাতে। তারা ঠিক করেছে যে দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা করার জন্য ধর্মেন্দ্র প্রধানের রিজাইন অবশ্যই লাগবে, এবং আমাদের লড়াইটা আমরা লড়ে নেব। যন্তর মন্তরে আমরা দেখেছিলাম যে পুলিশের লাঠি চার্জ, ছাত্ররা পড়ুয়ারা মার খেয়েছে, এই সমস্ত ছবি আমরা দেখেছি, কিন্তু এখানে অনেক শান্তিপূর্ণ একটা ব্যাপার হচ্ছে। এখানে কি পুলিশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে? না, এই ক্ষেত্রে আমাদের বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময় লাঠিচার্জ হয়েছে।
আমরা বলতে চাইছি যে বহু বিজেপির যারা গুন্ডা তারা বিভিন্ন সময় ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে, মিশে গিয়ে পুলিশের ওপর আক্রমণ নামিয়ে আনছে। আমরা মাইক থেকে অ্যানাউন্স করছি, আমরা বিভিন্ন স্টুডেন্টদেরকে বলছি যাতে তারা কোনো রকম প্ররোচনায় পা না নেয়, কিন্তু তারপরেও আমরা দেখছি সেই ধরনের ঘটনা ঘটছে। ফলে আমরা চাইছি এই মুহূর্তে দাঁড়িয়ে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা সামাল দেওয়ার কাজ পুলিশের। আমরা শান্তিপূর্ণ অবস্থান চাই। আমরা সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা বলেছি তারা যেন নিজের জায়গায় বসে যায়। আমরা সারা রাত অবস্থান করবো, সেটার জন্য আমরা সারা রাত অবস্থান করতে পারি সেটা আমরা চালিয়ে যাব, কিন্তু পুলিশ যাতে সহযোগিতা করে সেটার কথা আমরা বলেছি। কিন্তু একাধিকবার ছাত্রদের উপর লাঠিচার্জ করা হয়েছে, সেটারও আমরা প্রতিবাদ জানাচ্ছি।